এই জিল্লু মাল দে। তুই আমার বিনুকে এইভাবে মারিছিলি, তোকে আমি এইভাবে মারবো। যে পাপ করে আর যে পাপ করতে সাহায্য করে দুইটাই অপরাধী। তো চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। কিরে পরে ওই বিষয় তো কিছু বললি না, কি করবো ওই বিষয়? কি করবো বল, আমি তো জানি না তো কিরা করেছে, আমি তো খুঁজেও পাচ্ছি না। তুই পারিস একটা আমাকে বুদ্ধি দে, ওই বুদ্ধি এটা করি। তাহলে একটা কাজ কর, কদিন আগে আমার গ্রামে ধর্ষণের মামলায় একজন ছেলে গেছিল না, ও তুলে নিয়ে আসি। ও ধর্ষণের সাথে জড়িত, ও এই ব্যাপার কিছু একটা জানে। আচ্ছা খালি ঠিক আছে, তুই যা তুলে নিয়ে যা। ভাই আপনারা কোন দিকে যাচ্ছেন? কোনো জায়গায় না, একটু কাজ আছে। ভাই আমাকে আপনার খারাপ দিচ্ছ কেন? ভাই আশপাশে তীর আসো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, তীর আসো, আশপাশে তীর আসো। ভাই আশপাশে তীর আসো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, তীর আসো, আশপাশে তীর আসো। ভাই আশপাশে তীর আসো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ভাই আশপাশে তীর আসো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। দোস্ত একটু ধরে নিয়ে আসলাম, ও তো শেষ আসছে। এই তুই কি আমার নিতুর ধর্ষণের বিষয়ে কিছু জানিস না? তুই এসব বিষয়ে জড়িত রয়েছিস না? তুই এই কাম করেছিস বল। ভাই ভাই বিশ্বাস করেন, আমি এসব বিষয় কিছু জানিনি। পুলিশ ধরে নিয়ে যাওয়ার পরে আমি এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, মসজিদে যাওয়া আসা করি, আমি ওইসব বিষয় এখন আর কিছু জানিনি। এই দোস্তে মালটা কি ভাই করবো, এগুলো শিকার কাটছে না। না রে বন্ধু, আমার মনে হচ্ছে ও এই কাজ করি নাই, কারণ ও তো ছিল জেলে। আর ও বলছে এখন 5 ওয়াক্ত নামাজ কালাম পরে ভালো হয়ে গেছে বলে। ও এখন মনে হয় ভালো হয়ে গেছে, ওকে আর বেশি চাপ দিচ্ছে না, বুঝলি? এখনো কি করবো, তো নিয়ে জরুক মাইরি মাথা কাটলা ফাটা মেলা দিলাম, আমি কি করবো ক? আচ্ছা ওকে যখন মারিছি তুই নিয়াজুরি কামে, তো ওকে ডাক্তারের কাছে নিয়ে যা, বুঝলি? যা খরচপাতি লাগে আমি দিচ্ছে, ওকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যা, ভালো করে ট্রিটমেন্ট করতে বলবে, পরে ওকে বাড়ি দিয়ে আসতে একবারে, বুঝলি? ডাক্তারকে নিয়ে যা।
এই সাইডে করে নাই, ওই সাইডে তো দেখে আজকে আসবি যে। ওই ভাই শোনেন একটু। হ্যাঁ কি ভাই বলেন। বলছি হ্যাঁ, এখানে সিজান নামে কাউকে চেনেন নাকি এখানে কাজ করে? এ ভাই কি সমস্যা? না ভাই সেরকম কোনো সমস্যা না, তবে আমার একটু দরকার ছিল, ওর কাছ থেকে আমার একটু কিছু তথ্য নিতে হবে। হ্যাঁ ভাই আমি সিজান। ভাই আসেন, আপনি শর্মতে আইসেন, আপনি রোদি থাকতে কষ্ট আছে, আসেন সময় আছে। বলছি ভাই, কথাটা আপনার কাছে কবই নাকি? বলছি যে এই কয়দিন আগে এই মিতু নামে একটা মেয়ে ধর্ষণ হলো না, ও তথ্যগুলো আপনি জানেন? আমার বন্ধু কইলো, আমি সেটা শুনে আবার আলাম। আপনি কি কিছু জানেন নাকি? শোনো, যখন এই ঘটনা ঘটে তখন ওখানে একজন ছিল। ভাই সে কে, তার নাম কি? শোনো, তার নাম হলো এমআর ভাই। আর ভাই এবার কেমন না গুন্ডা মুড়ে নাকি? আরে না, ও কোনো গুন্ডা ছিল না তো, ওরা মানুষের বইতো এখানে প্রতিবাদ করছিল, তাকে আটকাত হয়েছে। এমআর মানে তো মুশফিকুর রহমান। তাহলে ওনাকে আমি এখন বাবু কোথা থেকে? তার নিজ ভাই কিছু আটকা রাখা হয়েছে, তার বাড়ি অনেক পাড়া। তুমি ওখানে গেলে ওকে পেয়ে যাবা, কিন্তু একটা কথা মাথায় রাখবা, ওকে ওর কাছে কথা বলে না। তুমি যদি কিছু জানতে চাও তাহলে একটা খাতা একটা কলম নিয়ে যাবা। আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে ধন্যবাদ উপকারটা করার জন্য। আজ আসি, হ্যাঁ আবার দেখা হবে। কি চাই তোর, কিসের জন্য আমার কাছে? ভাই আমি তো আসলাম আপনার কাছে এই নিতুর বিষয়ে, ধর্ষণের বিষয়ে কিছু জানতে আসলাম। কিন্তু ওই বিষয়ে তুই জেনে কি করবি? ভাই ওই বিষয়ে আমার জানার দরকার, কারণ নিতু আমার ছোট বোন হয়। কিন্তু ভাই কে কে এই বিষয়ে জড়িত আমাকে যদি একটু বলতেন তাহলে আমার একটু ভালো হতো। যদি তাদের নাম বলি তাহলে কি তুই তাদের উপর প্রতিশোধ নিতে পারবি? হ্যাঁ ভাই আমি অবশ্যই পারবো, আমি পারার জন্য রেডি। এই দেশে তোর মতো এখন সাহসী ছেলে পাওয়া খুবই মুশকিল ব্যাপার। ভাই আমি অতটা সাহসী না, কিন্তু আমার এই বোনের ধর্ষণের জন্য আমি সব কিছু করতে রাজি। কিন্তু এর ভিতরে অনেক শর্ত আছে। ভাই কি শর্ত আপনি বলেন খালি? দাদা 5 মিনিট ওয়েট কর, এর সাথে কে কে জড়িত ছিল তাদের নাম এবং সেদিন কি কি হয়েছিল আর আমার সত্য কি কি সব লিখে দিচ্ছি। আচ্ছা ভাই সমস্যা নাই, আপনি সব কিছু লিখে দেন। হ্যাঁ দিয়েছি, 2 মিনিটের ভিতরে আসছে। বরবাদ দেখেছিস, ও চলে আইছে 2 মিনিটের ভিতর, ওর ভিতরে কোনো সিটারি বাদ পারি নাই। ভাই এখানে আছে পাশেন, কাল আপনারা বললাম যে সংবাদ নিতে
আজকে একটু তথ্য জানতে হবে, আসেন বসেন তো। হ্যাঁ বলো, আজ কি জানতে চাও? ভাই, আপনি কি শফিকুলের বাড়ি কোন জায়গায় চেনেন? হ্যাঁ সবাই করে চিনি। ও তো সবসময় বাড়ি থাকে না, ও হচ্ছে বাগানে থাকে। বাগানে ও দল বল মিশে একসাথে থাকে সবাই। আর সেই বাগান কোন জায়গা? সেই বাগানটার নাম বললেন আমার। ওই যে স্কুলের পিছনে একটা আম বাগান আছে না, ওই আম বাগানে সবসময় থাকে, বুঝছো? এই এটা নিজে হয় না, ও আমার বাগানে কি করতে আসলো? ওটা নাকি সব জানে গেছে। আরে শফিকুল, তুই সেদিন নামাজের কথা বলেছিল, একটা ছাড় দিছিলাম। হ্যাঁ জিল্লু, মাল দে। না রে জিল্লু, মারতে আমার খুব ভয় পাচ্ছে। তুই হাম। দিনে দুপুরে লাশ কোনটা এলো? এখন কি করব? এই লাশের তদন্ত তো একজনই করতে পারবেন, সে হলো ইন্সপেক্টর শব্দুল। ফোন কথা বলে। হ্যালো, কে ফোন? তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এই দাঁড়া, তোরা কি আসছে ডিউটি করতে আছিস না এটা ধান খেতে ধান লাগাতে আছিস? বুঝলাম না কি সব দেশা হয়েছে। সারা সিভিল ডেসে বাড়ালাম। আরে স্যার, এসে ধর্ষক না, এই কয়দিন আগে জেলেতে বাড়ালো, এই আবার খুন করলো কিটা? বিষয়টা তো জটিল লাগলো। এই অপরাধীকে আবার খুন করলো কিরা? নিজেই তো একটা অপরাধী। এমপি সাহেবের সাথে কথা বলতে হবে এই বিষয় নিয়ে। এই ওরা আমার ল্যাবে নিয়ে যাওয়া ব্যবস্থা কর, আর আমি গেলাম। স্যার দেখছি, দাঁড়া যান আপনি। এই তো এমপি সাহেব, আপনার কাছে এই জন্য আসলাম, একটা জরুরি কথা। হ্যাঁ শুনবুল, যা বলবা বলো। যে কথাটা বলবো ইয়ার সামনে তো বলা যায় না, আপনি একটু আমার সাথে এক সাইডে আসেন, এরা চলে যান। আমি জানা রাসুল নাও শব্দ চাই, আমার সাথে আইসো। তাহলে আসেন। এমপি সাহেব, ওই পাড়ায় আজকেও একটা খুন হয়েছে। ওই শফিকুল তোর নাম, ও ধর্ষণকারীর সাথে জড়িত ছিল, তার জন্য ওকে খুন করা হয়েছে। এখন আপনার সওয়ালও ওই ধর্ষণকারীর সাথে জড়িত, আপনার সওয়ালেরও খুন করে দিতে পারে। এই জন্যে আপনার হচ্ছে আপনার সওয়াল সাবধানে দেখেন। আরে ইন্সপেক্টর সাহেব, আমি কেমন দেখবো বলো? তোমরা দেখবা আমার কাছে যা মালপাতে যা লাগে, বুঝতে তো পারছো নি যাবা। আচ্ছা এমপি সাহেব, আপনি যেহেতু বললেন সমস্যা নাই, আজকে আমার ব্যাংকে একটু মালপাতি বেশি করে ঢোকা দেন। আপনি সওয়ালের যা সমস্যা আমি দেখবো না, কোনো সমস্যা নেই। এবার আসি। আসসালামু আলাইকুম। বুঝছেন, এই সময় এমপি সাহেব আর শব্দুল স্যার কি গোপন কথা বলে আমার দুজনের বাই করে দিয়ে, আমি তো বাই করবো না। এই জিনিসটা বাই করতেও সময় লাগে না, কিন্তু আমার সাথে পাওয়ার আর লোক নেই, সেজন্য জিনিসটা বাই করা হচ্ছে না, নাহলে এই জিনিসটা বাই করতে আমার সময় লাগে।
আব্বা তুমি বাগান বাড়ি বুঝে হয়েছো, আমি সারা জায়গায় বাড়ি খুঁজে বেড়াচ্ছি, তোমার পাইনি বলে কাজ মাছ ভাঙি ফেলা দিও, তুমি জায়গায় বসে হয়েছো। হ্যাঁ কি সমস্যা পড়ে কত উত্তেজিত হয়েছিল? সমস্যা নেই মানে সব সমস্যা, আর বন্ধুরা কিটা বলে মারি দিচ্ছে সব, যদি আমাকে মারি দেয় এখন তুমি কি করেছো আমার জন্য? আমি আলাদা ভাবে বুক ঠিক করে রাখিস, ওখানে লাখ লাখ টাকা দিয়ে ওখানে বসে বাসার ভেতর দিয়ে ওখানে ঠিক করে রাখিস, তোর কিনা কি করবি? ঠিক করে রাখছে ভালো কথা, ও কেমন কাজ করছে, খাই টেকায় খেয়ে যাচ্ছে, তুই কাজই করতো বন্ধুরে মারতো না অনেক। হ্যাঁ বয় বয়, তোর সামনে আমি হচ্ছে একটা সবজি আমি ফোন দিচ্ছি দাঁড়া। হ্যালো ইন্সপেক্টর সবজুল। হ্যাঁ এমপি সাহেব, আচ্ছা দাঁড়ান আমি আসছি, তোমাকে চিন্তা করেন না। স্যার আপনি সেই কাট কই, আপনি যে বক্সর মার্কা ইন্সপেক্টর সেটাই আমি বুঝলাম। আসসালামু আলাইকুম এমপি সাহেব, কেমন আছেন? ডাক্তার বলে আমার চলে আসি। কি ব্যাপার ভিডিও কিনেছো তুমি? হ্যাঁ এমপি সাহেব, কারণ আপনি ডাকেছেন এই জন্য এই বৃষ্টিতে চলে আসি, আরে ঝড়মারও চলে আসতাম, কারণ আপনি যে টেকা একা দেন আরো বেশি শিখে দেবেন আমার রাস্তা। হ্যাঁ মনে দেখেছিস তো, আমি যখন দেখবো তখনই চলে আসবো, ও যদি বৃষ্টি একটু পরে উঠে যায় তাও চলে আসবো, এখনই কত হাঁটে আসেন লোক। সাপ এই যে আপনি জলে একটা পোক মারলে, আমি তো আগুনি বাড়িতে হাঁটে আসতে পারবো না, আমার পা পুড়ে যাবেনি। আরে ইন্সপেক্টর সাহেব অন্য কথায় আসো, যে কথা বলতে গেছিলাম। আচ্ছা এমপি সাহেব, আপনি তো আমাদের ডাকিছেন, যে কি বলবেন সেই কথাগুলো বলেন। আরে ইন্সপেক্টর সাহেব ওখানে বসো তুমি, আগে বলছি। হ্যাঁ এমপি সাহেব, আমি ওই জায়গায় বসতে পারিনি, কারণ আমি একজন ইন্সপেক্টর সাহেব, আর তা আমি আলাদা পাগল, আমার এই হাবিলদার বাকুল বসতে পারে হয়তো, কিন্তু আমি বস না। এই বাকুল তুমি ওই জায়গাটা বসো, কথার বসছি। আরে ইন্সপেক্টর সাহেব তুমি তাহলে তাই শোনো, তুমি কেমন তুমি আমার সরবলে তুমি কাট দিচ্ছ, আমার সরবলে বুটু টুটু সব বাড়িতে এসছে, তোমার মাসে আমি লাখ লাখ টাকা তোমাকে আমি। আচ্ছা এমপি সাহেব কোনো সমস্যা নাই, এই কদিন আমি যা করেছি করেছি, কিন্তু আমি এক সপ্তাহের ভিতর আপনার যত কাজ আছে আমি সব ঠিক করে দেবো। এই হাবিলদার বাকুল চলো। হ্যাঁ এই বৃষ্টিটা কিন্তু টের পাচ্ছে। হ্যাঁ পাচ্ছি তো মেলা কিছুই, এমপি আর এমপি সল একটু দেখতে পারছি। হ্যাঁ ঠিকই দেখছি, ওই এমপি সলে পুরারে নিজস্ব পুকুরে ডুবা মারবো আমি। কিন্তু কিভাবে? এমপি সালের ফোন নাম্বার আছে, ফোন নাম্বার। হ্যাঁ এমপি সালের কাছে ফোন দে, আর তোর দেখাচ্ছি এমপি সালে কেমন মারতে হয়। হ্যালো হ্যালো, আমি তো তোর পুকুরে এখান দাই তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে আসছি। বৃষ্টির ভিজে গেছি রে দোস্ত। সুমন মাল দে।
মারিছিলি, তোকে আমি এইভাবে মারবো, তিলে তিলে মারবো। তোকে আজকে বুঝিয়ে দেবো তিলে তিলে তোমার কষ্ট কি। দোস্ত মিশন কমপ্লিট। সেসব কোন গেছে? কখন তুই ফোন দিচ্ছি, ফোনই ধরছে না গো। ফোন কি হয় তোর? কোন গেছে? হ্যাঁ, আগে তার ইন্সপেক্টর সুবদুলের কাছে আগে ফোন দি। স্যার এমপি সাহেব ফোন দে, দেখি। হ্যালো ইন্সপেক্টর সুবদুল সাহেব। কি আপনার সল হারা গেছে, পাচ্ছেন না? আমরা তো সে খুঁজছে আপনার সলে, এই ঝোড়ে জঙ্গলে খুঁজে আছে, তাও তো পাচ্ছি না। আচ্ছা আমরা খুঁজে দেখছি, তবে কি করা যায় দিচ্ছে। আচ্ছা রাখেন, আচ্ছা আচ্ছা স্যার। হ্যালো ইন্সপেক্টর সুবদুল স্পিকিং। কি লাশ? আবার খুন এমপি সাহেব? আচ্ছা তুমি ওই জায়গায় রাখো, আমি এখনই দেখছি কি করা যায়। এই হাবিলদার বাকুল। জি স্যার বলেন। তুমি শোনো, হচ্ছে ওই এমপি সাহেবের বাগান বাড়ি, এমপি সলের আসবে রয়েছে। তুমি হচ্ছে ওই লাশটা নিয়ে আমার ল্যাবে চলে যাবা। তা না হচ্ছে আমার কল চাকরি থাকবে না। আমি এমপি সাহেবের সাথে আমি কথা কতে আসছি, তাড়াতাড়ি চলে যাবা কল। হ্যালো এমপি সাহেব, আপনি কোন জায়গায়? হ্যাঁ তুমি আসছে আমার বাগান বাড়ি, এই যে নিমতলায় চলে আইসো। ও আচ্ছা যা থাকেন, আমি আসছি। স্যার স্যার আমার কিছু না, আমার এটা ভুল আছে, আমার মাফ করে দেন স্যার, সত্যি কথা। কি গো ইন্সপেক্টর সুবদুল, তোমার কি হয়েছে? আচ্ছা শোনেন তালি, আপনার সলে হচ্ছে ওরা খুন করে দিয়েছে। কিছু আমার বলেন, আমার চাকরিটা খেয়ে নেবে, কত মাফ করে দেন স্যার, সত্যি কথা স্যার। কি স্যার আমার সলে বাইরে তুই কোন ছিলি? তুই এক সপ্তাহের ভিতরে আমার সলে তুই যদি নাই ভাই করতে পারিস, আমার সলে খুনি যদি নাই ভাই করতে পারিস, তাহলে তোর চাকরি আমি একবারই খেয়ে নেবো। স্যার স্যার আমি এক সপ্তাহে আপনার সলে আমি সত্যি কথা খুঁজে দেবো না স্যার, আমি খুঁজে দেবো, আমার চাকরিটা খেয়ে নেন স্যার, সত্যি কথা। তুই এক সপ্তাহের ভিতরে তুই যদি আমার সলে খুনি যদি নাই ভাই করতে পারিস, তাহলে তোর চাকরি আমি একবার নোট করে দেবো। আচ্ছা ঠিক আছে স্যার, সমস্যা নাই। আপনার এক সপ্তাহ সময় দেন নাই, ইনশাল্লাহ আমি আপনার ছেলের খুনি যে তাকে আমি এক সপ্তাহে তোর বের করে আনবো। এই পুকুরে মনে হয় কোনো রহস্য আছে, এই পুকুরেই দেখতে হবে বিষয়টা। স্যার হ্যাঁ ফোন দিয়েছে। হ্যালো ইন্সপেক্টর সাহেব, আপনি এমপি সলের খুনি খুঁজছেন তাই না? হ্যাঁ খুঁজছি, তাতে তোমার কি কি সমস্যা? না কিছু না, এই যে আমি কিছু জানি তো ওই খুনের বিষয়ে, সেই জন্য আর কি ফোন দিলাম। কি খুনি কিনা তুই জানিস? তাড়াতাড়ি বল, এমনি আমার চাকরির সমস্যা চলছে। হ্যাঁ আস্তে আস্তে দাঁড়ান, কুল সব তথ্য দেবো, সমস্যা নাই। আপনি সত্যি যদি জানতে চান তাহলে এই যে কিয়ামের পিছনে চলে আসেন। কিন্তু হ্যাঁ ইন্সপেক্টর সাহেব, আপনি একাই আসবেন, কারোর সাথে নিয়ে আসবেন না। আচ্ছা আমি চলে আসছি, দাঁড়া। সালাম আলাইকুম। এই তো এখানে আমরা। তোমরা আমার ঝড়ের ভিতরে ডাকো চোখে দেখো দিন, এই ঝড়ের ভিতরে আসা যায় তো বলো কি ডাকুনি সেটি বলো। খুনি আমরাই খুনি, বুঝতে পারলে সদ্দুল সাহেব? কি তোরা খুনি? দাঁড়া, যে পাপ করে আর যে পাপ করতে সাহায্য করে
দুইটাই অপরাধী। তুই সেদিন ওর বোনের বিচারটা করতে পারতি না? জীবন অফিসার এমপি সাহেবের কাছ থেকে বহুত ঘুষ খাইছে, তো আজকে সারা জীবনের মতন ঘুষ খাওয়ার সাত দায় করে দিলাম। ঘুষ খা দোস্ত, মিশন 2 কমপ্লিট। চ বন্ধু চ। হ্যাঁ, আপনি যে এমপি সাহেবের খুনি খুঁজছেন না, আর এই যে অফিসারের খুনি, দুজনকে আমি মারিছি। কিন্তু কেন? তাহলে শোনেন, সেই কিছু বছর আগের কথা। স্যার স্যার, আমার একটু উপকার করবেন স্যার। আমার মেয়ে ধর্ষণ করে স্যার, এমপি স্যার, এই বিষয়টা করে দেন স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি এমপি সাহেবের সাথে কথা বলে আসি। কি অবস্থা ইন্সপেক্টর সাহেব? সল ডাকিস ওকে। আচ্ছা স্যার, আপনার সল কি মানুষ? আপনার সলটা আসতে একটা জানোয়ার, কারণ এমপি সাহেবের সলে গরিব মানুষের মিয়া ধর্ষণ করেছে। আরে ইন্সপেক্টর সাহেব, তুমি এই বিষয়টা তুমি দেখো, তুমি বিষয়টা। না স্যার, এত ক্রিটিক্যাল জিনিস তো দেখা যায় না। ইন্সপেক্টর সাহেব, তোমার দোতলার সাত করেছো না? দোতলার সাথে তো খুব গরম পড়ে, তাই না? হ্যাঁ স্যার, খুবই গরম পড়ে, আসলে গরমে টিকাই যায় না। এখন যদি তোমার দোতলার সাথে সাইড রুমে যদি সাইড দিয়ে এসে লাগাই নিতে হবে, তাহলে এখন কেমন হবেন তাই বলো? আচ্ছা স্যার, আপনি সলটা জানান না, আপনার সল হচ্ছে জানোয়ার। এই বিষয়টা সমস্যা নাই, আপনি দেখা লাগবেন, আমি এটা দেখছি। হ্যাঁ আচ্ছা চল, ঠিক আছে, আচ্ছা। এই তোর মিয়া কি জামা কাপড় রয়েছিল আগে তাই বল। কে স্যার? আপাতত জামা পড়া ছিল। এই তোর মেয়ে হাফাতা জামা পরে ঘুরলে তে ধর্ষণ করে কি করবে? কেউ কেন হাফাতা জামা পরে ঘরে? কি করছেন স্যার? আমার মেয়ে কেবল 6 বছর বয়স, ও হাফাতা গেঞ্জি পরবে না, বুরকা পরবে যাবে নাকি? হাই, নিজে মেয়ে খোঁজ রাখতে না, আমাকে তক্ক করতে আসে। গরিব মানুষের খুব লোভ, এমপি সাহেবের টেকা নিয়ে ধান্দা বাড়িতে। আমি আল্লাহর কাছে বিচার দিলাম, এই বাংলার মাটি একদিন ধর্ষণের বিচার হবে। কেউ তো একদিন আসবে এই ধর্ষণের বিচার করবে। আর এটাই ছিল বরবাদের বাবা। ও এই কথা, আমরা এতদিন ধরে যা করতে পারিনি তা তুমি করে দেখাইছো। যাও, তোমাকে তো চাকরি দিয়ে দিলাম, তোমাকে শাস্তি দেবো না। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে কবে তো জয়েন করবো আপনি বিল দেন? রবিবারতে চলে আসবা। আচ্ছা স্যার, চলে গেলাম স্যার। দোস্ত, হ্যাঁ তুই চলা গাড়ি, আমার আর ভাল লাগছে না চলাতে। ভালো হবে। দোস্ত, আমি জানতাম তুইও ধর্ষণের সাথে জড়িত আছিস। আমি তোকে আগে মেরে দিতাম, কিন্তু আমার ভাই তোকে মারতে নিষেধ করেছিল, সেজন্য তোকে এখনো মারে নাই। ওয়েট কর, আমার ভাই তোকে শাস্তি দিবে। এটা সামনে চাঁদে মানে দিবি তো আমার ভাই। সাইলেন্স, তোর ডায়লগ তোকে দিলাম।